শ্রেষ্ঠ শোভাযাত্রা লায়ন্স ক্লাব পাথুরিয়া মহল। শ্রেষ্ঠ শোভাযাত্রায় প্রথম পাথুরিয়া মহল এই পুরস্কারটি আমি সৈফুদ্দিন বাবুকে অনুরোধ করছি দেওয়ার জন্য। এলাকার মানসিকতা এবং কানলার আগত সমস্ত দর্শনার্থীকে, কারণ যে হারে কালনা সরস্বতী পুজো শোভাযাত্রা একর্মর কাছে আমরা চেষ্টা করব লায়ন ক্লাব প্রতি বছর নতুন নতুন জিনিস কালনাবাসীর কাছে উপহার দেবে, সেই আশা এবং আমি ক্লাবের পক্ষ থেকে রাখি। সবার প্রথম ধন্যবাদ জানাই কালনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে, কালনার দমকল বিভাগ থেকে শুরু করে, কালনার ফায়ার বিভাগ থেকে শুরু করে, কালনার হসপিটাল থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিকদের। কারণ যে হারে কালনার সমস্ত মানুষ আমাদের হেল্প এবং সমস্ত মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করব যেন সামনে বছর এক নতুন রূপে নতুন কিছু নিয়ে লায়ন ক্লাব ফিরে আসবে। আমাদের সব থেকে জয় জগন্নাথ, জয় শ্রীরাম বলে আমাদের এই বক্তব্য শেষ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লায়ন ক্লাব হিপ, লায়ন ক্লাব হিপ, লায়ন ক্লাব হিপ। এবার পুরস্কারটা নাও, পুরস্কার তালে হয়ে যাক। বনের রাজা রাজাই হয়, বনের রাজা সিংহ হয়। সোনার মুঠি ঝিপিক, সোনার মুঠি ঝিপিক, সোনার মুঠি ঝিপিক। কম্পিটিশন না থাকলে প্রাইজ নিয়ে মজা নেই তো। তাই বলি যে কম্পিটিশন হোক, আমরা চাই কম্পিটিশন হোক, জিতে আমরা বেরোবো। লাইটে প্রথম বলাকা মাননীয় রঞ্জিত রঞ্জন মহাশয়। আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব হিপ হিপ, আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব হিপ হিপ। এটা জোরে হাততালি হোক যারা আজকের এখানে বিশেষ স্থান অধিকার করেছে সুন্দর বাংলা নিউজের পক্ষ থেকে। লাইটে প্রথম বলাকা যোদ্ধা মাননীয় সমরেন্দ্র কুমার মহাশয়। বলাকার জন্য একটা জোরে হাততালি হোক। ট্রফি মানপত্র 50,000 টাকা। এবং এটাও ঘোষণা করছি, আমার এক্সিট পোলে যদি দেখা যায় যে সামগ্রিকভাবে 4টে ক্লাব প্রথম স্থান পেয়েছে, 4টেকেই আমি 1 লাখ টাকা করে দেবো। 6টা ক্লাব যদি সেকেন্ড পজিশন হয়, 6টাকেই 70,000 টাকা করে দেবো। আর 3টে যদি থার্ড হয়, 3টেকেই দেবো। এবং জনমতের ভিত্তিতেই দেবো। কিভাবে তারা ভোটিংটা করেছে বা কিভাবে তারা মানুষের মতামতটা নিয়েছে সেটাও কিন্তু জায়ান্ট স্ক্রিনে দেখানোর পরই করবো। কে আমাকে দাদা দাদা বলে, কিন্তু দ্য লাস্ট বাট দ্য নট লিস্ট, নিউ নবীন সংঘ আগামী বছর আরো ভালো করে পুজো করবে। সমন্বয় ক্লাব, শিল্পী অরিজিৎ গাঙ্গুলি। অরিজিৎ গাঙ্গুলির কথা আনন্দবাজার সহ বিভিন্ন পত্র পত্রিকায় আমরা মাঝে মাঝেই দেখেছি। তার শৈল্পিক প্রতিভার অজস্র নিদর্শন আমরা পেয়েছি, আমাদের কালনা পেয়েছে। সার্বিক শ্রেষ্ঠ প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক দেবপ্রসাদ বাগ মহাশয়। সপ্তর্ষি সংঘ, সপ্তর্ষি সংঘ হিপ হিপ, সপ্তর্ষি সংঘ হিপ হিপ, সপ্তর্ষি সংঘ হিপ হিপ। আসছে বছর, আসছে বছর। मीडिया को चौथा स्तंभ बोला गया है, जो कि आप लोग सभी कोई जानते हैं और ये मीडिया पे सभी कोई विश्वास करते हैं। और ये आपका सुंदर बांग्ला न्यूज है, ये इसके बारे में भी आप लोग थोड़ा सा ये देखिए, विशेषकर चैनल को देखिए। और मेरा इसके बारे में कुछ विशेष अनुभव तो है नहीं, लेकिन मैं अपने रेल की तरफ से रेल के बारे में बोल सकता हूँ। इसी मीडिया के माध्यम से मैं इतना ही बोलता हूँ कि आप लोग रेल में सफ़र करते हैं, रेल में सफर के दौरान आपका कोई भी तरह का परेशानी होता है, किसी तरह का असुविधा होता है, एक सिक्योरिटी हेल्पलाइन नंबर है 139, जो इसी मीडिया के माध्यम से मैं बोलना चाह रहा हूं। उस पे आप कभी भी कंप्लेन दे सकते हैं, जिससे आपके तक मैं पहुंच सकता हूं। मैं मतलब आरपीएफ पहुंच सकता है। সমন্বয় ক্লাবের জন্য সাংবাদিক অভয় রায়
রায়কে মঞ্চে ডেকে নেব। এখন শৈল্পিক প্রতিমায় অর্থাৎ প্রতিমার সেরা শিল্পীদের পুরস্কার করার সময় প্রথম স্থানাধিকারী বা বিশিষ্ট স্থানাধিকারী অরিজিৎ গাঙ্গুলি, শিল্পী অরিজিৎ গাঙ্গুলিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক অভয় রায়কে অনুরোধ করছি এই সম্মাননা তুলে দেওয়ার জন্য। যাওয়াটাই ভালো। আমি একটা অনুরোধ করব পোর্টাল চ্যানেলের কাছে যে আমাদের কালনার যে পুজোগুলো হয় অন্যান্য পুজোর সঙ্গে কিন্তু মারাত্মক একটা ফারাক আছে, বিরাট একটা ফারাক। মানে বাইরে যে সমস্ত পুজোগুলো হয় সেই পুজোগুলো যদি খোঁজ নিলে দেখবেন পুজোর সদস্য যারা থাকেন তারা কেবলমাত্র আনন্দই করেন। আর আমাদের হচ্ছে কিনা যে সারা বছর আমরা হচ্ছে কিনা যে দুঃখের সঙ্গে দিন কাটিয়ে সরস্বতী পুজোর দিন আনন্দ করি। কেন জানেন? আমি রাজ স্কুলে যখন পড়তাম, আমি ক্লাস 7-এর কথা বলছি, আমার বাড়িতে জানতো 4টে মাস্টারমশাইয়ের কাছে পড়ি, অ্যাকচুয়াল পড়তাম আমি 3টে। একজনের টাকা জমাতাম এবং জমিয়ে হচ্ছে একদম বছরের শেষে ওই সরস্বতী পুজোর চাঁদা দিতাম। যদিও আমি 97-এ রিটায়ার্ড হই আর্মি থেকে এবং 71 লড়াই লড়েছি, অ্যাক্টিভ লড়াই, ওর সম্বন্ধে আমি বলতে পারি কিছুটা। আর বাকি তো আমার এত আইডিয়া নেই আপনাদের ইয়ে সম্বন্ধে। তবে হ্যাঁ, এই গীতা আমার বাড়ির পাশের মেয়ে, ও আমার কাছে যায় এবং বিভিন্ন রকমভাবে আমাকে মোটিভেট করে যে আপনি বলুন কিছু। বলে আমি আর কি বলবো বলো, আমরা তো লড়াই শিখেছি, লড়াইয়ে তো একটাই জিনিস হয় জয় আর নয়তো মৃত্যু। ওখানে তো কোনো সেকেন্ড থিং থাকে না, সেকেন্ড পজিশন, নো সেকেন্ড পজিশন। অনেক খবর ওনাকে দিয়েছি, উনি ঠিক সময় মতো সেখানে পৌঁছে গেছেন এবং খবরটা করেছেন, তাতে সমাজের কিছু উপকার হয়, মানুষের কিছু উপকার হয়। আমি এই সুন্দর বাংলা নিউজকে ধন্যবাদ। ছোট ছোট ছেলে মেয়ে শিক্ষা না থাকে সমাজ তৈরি করা যাবে না। শিক্ষা আগে শিক্ষা, তারপরে সমাজ। শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বড় করুন, তাদের নজর দিন। একদমই তাই। আর আমরা আমাদের যে মূল অনুষ্ঠান আজকের যে সমস্ত কিছু নিয়ে শ্রেষ্ঠতে প্রথম স্থান অধিকারী সপ্তর্ষি সংঘ, একটা জোরে হাততালি হোক। মণ্ডপ সজ্জায় প্রথম আমলাপুকুর ইয়ং বয়েজ লেজারে প্রথম স্থানাধিকারী মিতালি সংঘ শোভাযাত্রায় পুরস্কৃত হবেন প্রতিমা শিল্পী অরিজিৎ গাঙ্গুলি এবং সূর্যশেখর সিংহ রায়। তাদের জন্য একটা জোরে হাত। কারণ সুন্দর বাংলা মানে আমি নয়, আপনারা। সুন্দর বাংলা আপনাদের জন্য আজ এই জায়গায়। আজ বিগত 2 বছর পূর্ণ হয়নি, আমাদের পথ চলা শুরু হয়েছে 22 আগস্ট, মাফ করবেন, 8ই আগস্ট 2022 সালে আমরা পথ চলা শুরু করেছিলাম। সুন্দর বাংলাকে নিয়ে পথ চলা শুরু করেছিলাম। শুরু থেকেই ছিলেন আমাদের, সাথ দিয়েছিলেন আমাদের অন্যতম রিপোর্টার আমাদের রীতা ম্যাডামকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এবং আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ সে না থাকলে আজ হয়তো আমরা এই জায়গায় এই প্রোগ্রামটা করতে পারতাম না। এরপরে কথা বলি আপনাদের, আমাদের বিশেষ কিছু কথা নেই, আমাদের কোনো কথা নেই। সুন্দর বাংলার কথা, সুন্দর বাংলা জিনিস আপনারা প্রত্যেকেই দেখেন, যে প্রতিনিয়ত আমরা কি আপডেট দিই আপনাদের। কিন্তু আপনাদের কথা, আপনারা যে প্রতিনিয়ত আপনারা একের পর এক আপনারা দেখে চলেছেন, আমাদের নিউজ শেয়ার করছেন, ফলো করছেন, লাইক করছেন। এর জন্য তো আপনাদের কাছে আমি বড় জোরে একদম মানে নত মস্তিষ্কে আপনাদের কাছে প্রণাম জানাই। অভিজ্ঞতা হয়তো আমার নেই, কি বলবো আপনাদের সামনে, কোন খান থেকে শুরু করব সেটাও হয়তো আমার জানা নেই। তবু আপনাদের জন্যই আমরা আজ এই জায়গায়। তো আপনারা প্রতিনিয়ত আমাদের যেমন সাহায্য করছেন, আপনারা লাইক করছেন, ফলো করছেন, শেয়ার করছেন, আমাদের খবরগুলো দেখছেন, আমরা চাইব আপনারা এইভাবেই দেখুন। এর থেকে বেশি কিছু আমি আজ এই জায়গায় বলবো না। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার মঞ্চে উপস্থিত এই সুন্দর বাংলার সঞ্চালক, আমার বাঁদিকে বিশিষ্ট শিক্ষাবিদ, গণপরিবহনের একজন আধিকারিক এবং আমার সোনার বাংলার
একজন কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন। একটা জোরে হাততালি আমি আশা করব আমাদের সমস্ত ক্লাব মেম্বারদের থেকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক, তাকে বরণ করে নেওয়ার জন্য রীতা ভট্টাচার্য, সাংবাদিক রীতা ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করছি তাকে বরণ করে নেওয়ার জন্য। যে কথা বলছিলাম যে একটা উৎসাহ দানের চেষ্টা, একটা এই ক্লাবগুলো যারা প্রচুর খরচা করেন তাদের পুজোতে, এবং আজকেও এই পুরস্কার পাওয়ার আনন্দেও কিন্তু আমরা দেখেছি তারা ক্লাব ব্যান্ড নিয়ে, কেউ অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু নিয়ে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সুন্দর বাংলার চ্যানেলের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।